হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমাদের ক্লাসটা যেটা নিয়ে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে দিই। দেখো, এই যে ক্লাসটা হবে এটা ফিজিক্সের 11-এর ক্লাস হবে। আর এখানে পুরো সিজনে আমি পুরো সেমিস্টার ওয়াইজ চ্যাপ্টার শেষ করব, সাথে সাথে অনেক কোশ্চেন করাবো, অনেক কনসেপ্ট করাবো, অনেক কিছু আমরা ধারণা দেবো। তো তার আগে বলে দিই, আমার নাম পাপ্পু শেখ। আই এম অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার ফিজিক্স পড়তে ভালো লাগে, তাই তোমাদের জন্য আমি একটা নতুন সিজন শুরু করছি ক্লাস 11-এর জন্য। আস্তে আস্তে ম্যাথও পড়াবো। তার আগে দেখো, আজকের যে চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। তাহলে এটা লেকচার নাম্বার 1 হবে। আর আমার যে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্স পয়েন্ট, আর ফেসবুকে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্স আন্টার। আমি ফিজিক্সটাকে কি করব, নেচারের সাথে মিলানোর চেষ্টা করব। আর তুমি কন্টিনিউ ফলো করতে থাকো, তোমার দেখবে ভালো লেগেই যাবে অটোমেটিক। আর আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সেটা বেঙ্গলি আর ইংলিশ, দুটো ল্যাঙ্গুয়েজ মিলিয়ে কি করাবো, ফিজিক্সটা পড়াবো। চলো তাহলে আজকের লেকচার শুরু করা যাক, আর মজায় মজায় পড়া যাক। যে কি চ্যাপ্টার নাম, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকের চ্যাপ্টার নাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। বাংলায় বলা হয় ভৌত রাশির পরিমাপ। কি বলা হয় বলো? ভৌত রাশির পরিমাপ। দেখো, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে পড়বো, একবারে তোমার কনসেপ্ট কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, শুধু শুনতে থাকো। তাহলে 1 নাম্বার, ভৌত রাশির পরিমাপের জন্য আমরা প্রথম যে কোশ্চেন নেবো, ফার্স্ট কোশ্চেন নেবো, হোয়াট ইজ কোয়ান্টিটি। হোয়াট ইজ কোয়ান্টিটি মানে হচ্ছে রাশি কাকে বলে। দেখো, রাশি কাকে বলে, পুরো প্রকৃতিতে আমরা যেসব জিনিসকে কি করতে পারবো, মেজার করতে পারবো, সেগুলোকে কি বলা হয়, রাশি। হুইচ থিংস আর মেজার্ড ইন আওয়ার নেচার ইজ কল্ড কোয়ান্টিটি। তাহলে আমরা প্রথমে জেনে গেলাম যে রাশি কাকে বলে। প্রকৃতিতে আমরা যেসব জিনিস মেজার করতে পারবো তাদেরকে কি বলা হয়, রাশি বলা হয়। যেমন তুমি এক দুটো এক্সাম্পল নিয়ে নাও। যেমন বললাম, সব ধীরে ধীরে দেখো অনেক কিছু বুঝতে পারবো। বললাম লেন্থ, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। বাংলা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। লেন্থ মানে কি বললাম বলো, দৈর্ঘ্য। তারপর বললাম মাস মানে হচ্ছে ভর। তারপর বললাম টাইম মানে হচ্ছে সময়। এগুলোকে আমরা জেনারেলি কি বলি, রাশি বলি। তাহলে দেখো, তাহলে রাশি সম্বন্ধে আমরা জেনে গেলাম। তাহলে এবারে যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রাশি, ইম্পর্টেন্স অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটির গুরুত্ব কি? দেখো, কোয়ান্টিটির গুরুত্ব এটা আমি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আর এক্সাম্পলটা তোমার যদি মনে থাকে, তোমার কোয়ান্টিটির গুরুত্ব লাইফ টাইম তুমি ভুলবে না। মনে করো, তুমি কোনো একটা দোকানে গেছো। এটা একটা শপিং মল সব বললাম, ঠিক আছে? দোকানে গেছো শপিং করতে। আর এটা তুমি দোকান, এখানে অনেক কিছু জিনিস আছে, আর এটা হচ্ছে তুমি। দোকানে অনেক কিছু জিনিস আছে, দোকানদারকে যে বলে তুমি 10 চাল দাও, কি দাও, 10 চাল দাও। এবারে দোকানদার দেখো অবাক হয়ে যাবে যে 10 চাল দাও। ভাই, 10 কি চাল দিবে তোমাকে? 10 টাকা দিবে না 10,000 টাকা দিবে না 10 কেজি দিবে? তার মানে 10 চাল দাও, মানে আমি এটা কিছু বোঝাতে পারবো না। বা তুমি বললে আমাকে 20 ফিতে দাও, কি দাও, ফিতে দাও। দেখো, তুমি যখন এগুলো বলবে দোকানদার কিছু তোমার বুঝতে পারবে না। এই জন্য আমার কি হয়, কোয়ান্টিটি খুবই দরকার হয়ে পড়ে। তাহলে কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি, জেনারেলি ধরো এটা কোয়ান্টিটি আছে, আর এটা কি আছে, নাম্বার। আর তার সাথে কি অ্যাড করা, ইউনিটকে মাল্টিপ্লিকেশন করা হয়। তাহলে আমি কি পেয়ে যাবো, কোয়ান্টিটি পেয়ে যাবো। তার মানে বুঝতে পারলাম, কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা নাম্বার লাগবে, আর তার সাথে কি দিবে, একটা ইউনিট লাগবে। ইউনিট মানে হচ্ছে একক। ইউনিট মানে কি বললাম বলো, একক। তাহলে কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমার এককের ভূমিকা খুব প্রয়োজনীয়তা হয়ে পড়ে। যেমন বললাম, তার একটা উদাহরণ বললাম লেন্থ অফ রড ইকাল টু 2। বলছে যে রডের যে দৈর্ঘ্য হয়েছে 2, 2 দিয়ে আমি কিছু বোঝাতে পারবো না, যে আমি পাশে লিখলাম 2 মিটার। কি বললাম বলো, 2 মিটার। দেখো, 2 হচ্ছে কি, নাম্বার, আর ইউনিট কত, মিটার। তাহলে 2 মিটার মানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাপ দিচ্ছে। বললাম আরেকটু বললাম বলো, মাস অফ অবজেক্ট, মাস অফ অবজেক্ট বললাম 2 কেজি। দেখো এখানে দেখো, সংখ্যা হচ্ছে কত, 2, আর ইউনিট কি হচ্ছে, কেজি। তাহলে আমি একটা নাম্বার আর ইউনিট দিয়ে কি করতে পারছি, একটা পার্টিকুলার জিনিসকে বোঝাতে পারছি। সিমিলারলি তুমি যে দোকানে যে বলবে আমাকে 10 চাল দাও, দোকানদার কিছু বুঝতে পারবে না। এই জন্য আমার কি হচ্ছে, কোয়ান্টিটি খুব ইম্পর্টেন্ট। বললাম 10 কেজি চাল দাও, কয় কেজি চাল দাও, 10 কেজি চাল দাও। দেখো, তখন দোকানদার কি হবে, ইজিলি বুঝতে পারবে যে তোমার ক কেজি চালের দরকার, 10 কেজি চালের দরকার। তাহলে কি করে দেবো, নির্দিষ্ট পরিমাপ তোমাকে কি করে দেবো বলো, চাল
দিয়ে দিবে। আশা করছি তুমি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো, এতটা পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে আমরা রাশি সম্বন্ধে বুঝে গেলাম। রাশি বলতে কি বুঝলাম, যেসব জিনিসকে আমরা প্রকৃতিতে কি করতে পারি, পরিমাপ করতে পারি, তাদেরকে রাশি বলা হয়। যেমন এক্সাম্পল কি বললাম, বললো লেন্থ, মাস, টাইম। আর ইম্পর্টেন্স অফ রাশি বুঝতে পেরেছো, রাশির কেন ইম্পর্টেন্ট, কারণ আমাদের সমাজে চলার জন্য, প্রকৃতি মানে আমাদের বাস্তবে চলার জন্য, তুমি চারিপাশে কেনাকাটা করার জন্য এইসব আমার কি লাগবে কি লাগবে না, রাশির খুবই প্রয়োজন। তুমি হঠাৎ করে কাউকে বলতে পারবে না আমাকে 2 দাও 4 দাও, এই জন্য আমার কি হয়, ইউনিট মানে কোয়ান্টিটির খুব প্রয়োজনীয়তা হয়ে পড়ে। এই জন্যই বললাম দেখো, কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য কি বললাম, নাম্বার আর ইউনিট। তাহলে আমরা এতটা বন্ধু যেটা পড়লাম, আশা করছি এতটা বন্ধু কোনো ডাউট নেই। নেক্সট কনসেপ্ট শোনো, যে টাইপস অফ কোয়ান্টিটি। এইটুকু মুছে দিচ্ছি, আস্তে আস্তে বন্ধুরা শুনতে থাকবে, দেখো মজা পেয়ে যাবে। এইটুকু প্রমিস করছি, মজা তো পাবেই। তাহলে দেখো, টাইপস অফ কোয়ান্টিটি। Generally, quantity are two types. Number one is scalar quantity, scalar রাশি, scalar quantity, and number two is vector quantity. That quantity is very important. Vector quantity, that is scalar quantity and then vector quantity. Let's discuss about scalar quantity. To only we will discuss about scalar quantity, later we will discuss about vector quantity. So what is scalar quantity? Question is that what is scalar quantity? শুনতে থাকো, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একবার ভালো করে পড়বে, লাইফ টাইম মনে থাকবে না, ফ্রি পয়সায় সব পড়িয়ে দেবো, শুধু একটু সাপোর্টের দরকার। বলছে হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি, হুইচ কোয়ান্টিটি অনলি ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, অ্যান্ড নো ডিরেকশন ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। কি বলছে, বলছে যেসব রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে কি কোয়ান্টিটি বলা হচ্ছে, স্কেলার কোয়ান্টিটি। যেমন ধরো এক্সাম্পল বললাম মাস, মাস মানে হচ্ছে ভর। ধরো আমি বললাম তোমার কাছে 5 কেজি চাল আছে, কয় কেজি চাল আছে বলো, মনে করো তুমি যদি একটা ব্যাগে রাখো, যেদিকে খুশি রাখো, এখানেও ক কেজি চাল হবে, 5 কেজি। যদি একটা হাঁড়িতে রাখো, সেখানেও কয় কেজি হবে, 5 কেজি। মানে তুমি একে যেমন খুশি ভাবে রাখো, সবসময় ক কেজি হবে বলো, 5 কেজি হবে। তার মানে এর কোনো দিক নেই, শুধুমাত্র কি আছে, মান আছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি বলো, স্কেলার কোয়ান্টিটি। যেমন বললাম ধরো লেন্থ মানে দৈর্ঘ্য, বললাম 2 মিটার, এটাকে তুমি এইভাবে রাখো, এইভাবে রাখো, এইভাবে রাখো, যেমন ভাবে খুশি রাখো, সবসময় কত মিটার আসবে, 2 মিটার আসবে। তার মানে শুধুমাত্র আমি কি পাচ্ছি বলো, মান পাচ্ছি। এই জন্য কি বলছি বলো, স্কেলার কোয়ান্টিটি। আশা করছি স্কেলার কোয়ান্টিটি সম্বন্ধে কনসেপ্ট বুঝতে পারছো। চলো এবার একটু ভেক্টর কোয়ান্টিটি সম্বন্ধে আলোচনা করেছি, সামান্য আলোচনা করবো, শুধুমাত্র সামান্য ডেফিনেশন বলবো, আর কিছু বলবো না। তাহলে দেখো এখানে নিচে লিখে দিচ্ছি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। দেখো যেমন স্কেলার কোয়ান্টিটি বললাম শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। সিমিলারলি ভেক্টর কোয়ান্টিটি আছে, বলছে বোথ ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন। বলছে হুইচ কোয়ান্টিটি হ্যাজ বোথ ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি। যেমন বললাম ধরো ফোর্স, কি বললাম বলো, ফোর্স, যেমন বললাম 5 নিউটন। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। মনে করো আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, পরে আমরা ভেক্টর সম্বন্ধে অনেক ডিটেলস জানতে হবে। ভেক্টর এমন একটা ফিজিক্সের কনসেপ্ট, যে কনসেপ্টটা তোমার ফিজিক্সে বহুত প্রচুর আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। এই জন্য ভেক্টরের উপর আমরা স্পেশাল ক্লাস করাবো, অনেক ক্লাস করাবো। যেমন ধরো এখানে একটা বস্তু আছে, আচ্ছা আমি এইদিকে 5 নিউটন বল দিলাম, তখন বস্তুটা কোন দিকে যাবে, এইদিকে যাবে। আচ্ছা আমি যদি এইদিকে 5 নিউটন বল দিই, তখন বস্তুটা কোন দিকে যাবে, এদিকে যাবে। দেখো বলের পরিমাপ একই, কিন্তু দুটো বস্তু যাচ্ছে কোন দিকে, আলাদা দিকে। এগুলো মানে প্রথমে আমি 5 নিউটন বল পাবি, তখন যাবে বস্তুটা কোন দিকে, এইদিকে। দিয়ে এবার 5 নিউটন বলটা সরিয়ে দিয়েছি, এবারে 5 নিউটন বলটাকে আমি এইদিকে অ্যাপ্লাই করি, তখন বস্তুটা কোন দিকে হবে, এইদিকে। দেখো বলের পরিমাপ একই আছে, কিন্তু এর ডিরেকশন কি হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। তাহলে এদেরকে যদি আমি রিপ্রেজেন্ট করতে, আমাকে কি দিতে হবে, ডিরেকশন দিতে হবে। নাহলে আমি এদিকে, কারণ এই দুটো আলাদা আলাদা। কারণ একটা বল বস্তুটাকে এদিকে নিয়ে যাচ্ছে, আর একটা বল বস্তুটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এইদিকে। যতই বলের মান সমান হোক, কিন্তু এদের কার্যকলাপ কি আলাদা। এই জন্য এটাকে কি কোয়ান্টিটি বলতে হবে, ভেক্টর কোয়ান্টিটি। আমরা ভেক্টর কোয়ান্টিটি বললাম যার মান প্লাস দিক কি আছে, বই আছে। এদেরকে কি কোয়ান্টিটি বলা হয় বলো, ভেক্টর কোয়ান্টিটি। চলো তাহলে এইটুকু তো আমরা জেনে গেলাম, কোয়ান্টিটি সম্বন্ধে তোমার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং চলে এলো। আমি একটু বলে দিচ্ছি কোয়ান্টিটি কি। কোয়ান্টিটি মানে যেসব
যে প্রকৃতিতে যেসব জিনিসকে আমরা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি, তাদেরকে কোয়ান্টিটি বলা হয়। যেমন দৈর্ঘ্য, সময়। দেখো গন্ধকে তুমি মেজার করতে পারবে না। মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছো, আর তোমার গার্লফ্রেন্ডটা খুব সুন্দর সেন্ট মেখে এসেছে, তুমি কি মেজার করতে পারবে? ও বলতে কি পারবে তুমি 5 কেজি সেন্ট মেখে এসছো, তোমার সেন্ট কি তোমার শরীর থেকে যে সেন্ট সেটা 10 কেজি সমান না, এরকম বলতে পারবে না। তুমি খুব যে বলতে পারো কি সুগন্ধ, মনটাকে তুমি ইমপ্রেস করতে পারো, মানে খুব সুন্দর লাগছে, মানে মনের অনুভূতির সাহায্যে কি করতে পারো, বোঝাতে পারবে গন্ধগুলো আমরা। কিন্তু আমরা একে পরিমাপ করতে পারবো না, তাহলে গন্ধকে আমরা রাশি বলতে পারবো না। মানে আমরা ইমপ্রেস দিয়ে বোঝাতে পারবো না গন্ধটা খুব সুন্দর, বুঝতে পেরেছো? মানে আমরা পরিমাপ করতে পারবো না, তাহলে গন্ধ আমার কোনো রাশি হবে না। তাহলে আমরা বলতে পারি রাশি কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কাকে বলে? যেসব রাশি শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, যেমন বললাম মাস, লেন্থ। আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? যাদের মান প্লাস দিক উভয় আছে, যেমন কি বললাম বলো, বল। আমরা এগুলো আরো ডিটেলসে পরে স্টাডি করবো। চলো তাহলে নেক্সট কনসেপ্ট শুনো। এবার আমরা যে কনসেপ্টটা করবো সেটা হচ্ছে একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস আর বেসিক ইউনিট, মানে হচ্ছে মৌলিক একক। দেখো এক একটা কনসেপ্ট যার ডিটেলসে সব বলে যাবো, ঠিক আছে? তোমরা শুধু শুনতে থাকো। তাহলে মৌলিক একক বলছে, দেখো ফান্ডামেন্টাল মানে কি? মৌলিক। যেমন আমরা দেখেছি মৌলিক নাম্বার পড়েছি, মৌলিক নাম্বার মানে কি? যেসব নাম্বারকে আমরা ভাঙতে পারবো না। সিমিলারলি এখানে মৌলিক একক মানে কি বলছে? যেসব একক অন্য রাশির উপর নির্ভর করে না, মানে যেসব একক দিয়ে কি করতে পারি আমরা অন্যান্য রাশির একক তৈরি করতে পারি, তাদেরকে বলা হয় কি? ফান্ডামেন্টাল ইউনিট। তার মানে ফান্ডামেন্টাল ইউনিট মানে বুঝলাম, ইট ইজ নট ডিপেন্ডেন্ট আদার কোয়ান্টিটি, মানে এসব রাশি কি হবে? অন্য রাশির উপর ডিপেন্ড করবে না। And 2 নম্বর বলতে পারি, বাই ইউজিং দ্যাট কোয়ান্টিটি উই ক্যান মেক আদার কোয়ান্টিটিস। ভালো করে পয়েন্টটা শোনো, তাহলে আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট মানে বুঝতে পারলাম যেসব যেসব রাশি কি হচ্ছে অন্য রাশির উপর নির্ভর নয়, এবং যেসব রাশি দিয়ে আমরা কি করতে পারি অন্য রাশি তৈরি করতে পারি, তাদেরকে কি বলা হয়? ফান্ডামেন্টাল ইউনিটস। আশা করছি ফান্ডামেন্টাল ইউনিট সম্বন্ধে বুঝতে পারবে। যেসব ফান্ডামেন্টাল জেনারেলি আমরা যেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট বলি, তাদের 1 নম্বর যেটা হলো সেটা হচ্ছে দেখো লেন্থ। কি বলো বলো? লেন্থ, ঠিক আছে। 2 নম্বর যেটা হবে সেটা হবে মাস। 3 নম্বর যেটা হবে টাইম। তাহলে এই তিনটা আমরা জেনে নেবো ফান্ডামেন্টাল ইউনিট, আর এই ইউনিট দিয়ে আমরা বিভিন্ন রকম রাশি কি করতে পারবো? তৈরি করতে পারবো। দেখো এর যে ইউনিট হয়, একে যে রিপ্রেজেন্ট করি, এর মাত্রা হচ্ছে এল, এর মাত্রাটা কি হবে? এম, আর এর মাত্রাটা কি হবে? টি। আবার এগুলো নিয়ে আমি পরে ডিসকাশন করবো, আপাতত তুমি এইটুকু জেনে রাখো, দেখো আরো কাজে লাগবে। আর এর যে ইউনিট হবে, দেখো লেন্থের ইউনিট হবে মিটার। কি বললাম বলো? মিটার। আর একে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর ভরের ইউনিট হবে কিলোগ্রাম, কিলোগ্রাম। একে কেজি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এর ইউনিট কি হবে বলো? টাইম, সেকেন্ড। এ কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বলো? এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যেসব আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয় সেটা 3টে হয়। একটা কি হবে বলো? লেন্থ মানে কি বললাম? দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, মাস মানে কি বললাম বলো? ভর। আর টাইম মানে কি বললাম বলো? সময়। তাহলে আমার 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, রাশি হয়। আর এল লেন্থকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এল দিয়ে। মাসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এম দিয়ে। আর টাইমকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ক্যাপিটাল টি দিয়ে। আর এল এর ইউনিট কি হয়? মিটার। আর এর ইউনিট কি হয় বলো? ভরের ইউনিট কি হয়? কিলোগ্রাম। আর সেম টাইম ইউনিট কি হয়? সেকেন্ড। তাহলে আমরা এই 3টে কি জেনে গেলাম বলো? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি জেনে গেলাম। এবারে দেখো, তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে সিম্পল বুঝতে পারলাম যেগুলো অন্য রাশির উপর কি করে? ডিপেন্ড করে না, মানে ডিপেন্ড করে না, ওইসব রাশিতে কি করতে পারি আমরা? অন্য রাশিকে তৈরি করতে পারি, তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। এবারে যেটা জানবো সেটা ডিরাইভড ইউনিট। কি জানবো বলো? ডিরাইভড ইউনিট। দেখো এটা কিছুই নয়, ডিরাইভড ইউনিট। যেমন বললাম দেখো ভেলোসিটি। কি বললাম বলো? ভেলোসিটি। বলছে ভেলোসিটির যে ইউনিট হয় সেটা হয় মিটার পার সেকেন্ড। এবারে তুমি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে ভেলোসিটি কেন আমার ডিরাইভ ইউনিট হবে? কারণ এই যে আমি ভেলোসিটিকে ডিরাইভ করেছি, তাহলে একে দেখো দুটো ফান্ডামেন্টাল ইউনিটের হেল্প নিয়েছি। আচ্ছা, মিটার কার ইউনিট? এই মাত্র তাহলে মিটার হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্যের ইউনিট। আচ্ছা, সেকেন্ড কার ইউনিট? সেকেন্ড কার ইউনিট কোনো সময়ের। তাহলে এটাকে বলতে পারি ডিরাইভ ইউনিট। তার মানে বলতে পারি এই যে ডিরাইভ ইউনিট আমার কি হয় বলো? ফান্ডামেন্টাল ইউনিট দেখে হতে তৈরি হয়, তৈরি হতে পারে। তাহলে আমরা বলতে পারলাম ডিরাইভ ইউনিট is making
বাই ফান্ডামেন্টাল ইউনিট। যেমন আর একটা উদাহরণ নিচ্ছি, ধরো যেমন বললাম, ধরো ফোর্সের যে ইউনিট হয় সেটা নিউটন। নিউটনকে কি বলে জানো? কেজি মিটার স্কোয়ার, এফ ইকুয়াল টু এম মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তুমি ভালো করে ধ্যান দিয়ে দেখো, তাহলে এটা একটা ফান্ডামেন্টালি ডিরাইভড ইউনিট হবে। এটাও কি একটা ইউনিট হবে বলো? ডিরাইভড ইউনিট। কেন? কারণ ডিরাইভ ইউনিট আমরা কিভাবে তৈরি করতে পারবো? ফান্ডামেন্টাল ইউনিটকে কাজে লাগিয়ে আমরা ডিরাইভ ইউনিট তৈরি করতে পারবো। তাহলে দেখো নিউটন মানে কি? কেজি। কেজি কার ইউনিট বলো? কেজি ভরের ইউনিট। দেখো এটা একটা ফান্ডামেন্টাল ইউনিট। আচ্ছা মিটার কার ইউনিট বলো? মিটার হচ্ছে দৈর্ঘ্যের ইউনিট। আচ্ছা সেকেন্ড কার ইউনিট বলো? সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে দেখো এই যে আমার ফোর্স যেটা এসছে সেটা কি দিয়ে এসছে বলো? ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে। তাহলে বলতে পারি ফোর্সও আমার কি হবে? একটা ডিরাইভ ইউনিট হবে। তাহলে এইভাবে আমরা অনেকগুলো কি করতে পারি বলো? ডিরাইভ ইউনিট কি করতে পারি? তৈরি করতে পারি। তাহলে এখান থেকে যে নেক্সট কনসেপ্ট শিখলাম কি শিখলাম? যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, আর একটা কি শিখলাম বলো? ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট মানে কি? যেসব রাশি আমার প্রকৃতিতে কি কারোর উপর ডিপেন্ড করে না, আর যেসব রাশি দিয়ে আমরা অন্য রাশি তৈরি করতে পারি তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল বা বেসিক ইউনিট। আর ডিরাইভড ইউনিট মানে লব্ধ একক। যেসব যেসব একক তৈরি করতে আমরা কি হয়? ফান্ডামেন্টাল ইউনিটকে আমরা কি করি? ইউজ করি। তাদেরকে কি বলা হয় বলো? ডিরাইভড ইউনিট। যেমন এক্সাম্পল কি বললাম? ফোর্স বললাম, তারপর ভেলোসিটি বললাম। তাহলে এরকম হাবি যাবি অনেকই এক্সাম্পল হয়। বন্ধুরা আশা করছি এতটা পর্যন্ত কনসেপ্ট তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। চলো আরো আমার কনসেপ্টগুলো আরো শিখতে চাই। যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করে দিও, একটু মোটিভেশন করো। আর আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসছে, ঠিক আছে না? জিন্দগিতে জীবনে মজা নাও। আর ফিজিক্স খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আর ফিজিক্স যদি তুমি একবার বুঝতে থাকো তোমার সায়েন্স পড়তে খুব ভালো লাগবে। ফিজিক্স মানে কি? এই যে তুমি চারিপাশে দেখো, আমি যতগুলো টার্ম ডিরাইভ করেছি, দেখো এইটুকু পড়ে আমি কি শিখলাম? এইটুকু পড়ে আমি শিখলাম যে তুমি যদি দোকানে যাও তুমি এইটুকু বলতে পারবে যে আমাকে 2 কেজি চাল দাও, নট 2। তার মানে একটা নির্দিষ্ট পরিমাপকে আমরা বোঝার জন্য এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। আর এই চ্যাপ্টারটা প্রকৃতির সাথে জুড়ে আছে কি না? অবশ্যই জুড়ে আছে। এই জন্য ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি আর মেজারমেন্ট মানে আমার চারিপাশে আমার একটা নির্দিষ্ট মানে সমাজকে চলার জন্য একটা নির্দিষ্ট ইউনিট পরিমাপ ডিফাইন করতে হবে, না ঝুট ঝামেলা লেগে যাবে না? তুমি ধরো তোমার পশ্চিমবঙ্গে 2 কেজি চালের দাম ধরো 50 টাকা, আর পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট বিভিন্ন ডিস্ট্রিক্টে বললাম 2 কেজি চালের দাম যদি আলাদা আলাদা হয় তখন কি ঝগড়া মারপিট লেগে যাবে না? তো 2 কেজি মানে আমার পুরো ইন্ডিয়াতে 2 কেজি মানে একটা নির্দিষ্ট পরিমাপকেই বোঝাবে। আর 2 কেজি চাল মানে তোমাকে প্রত্যেক জায়গায় একই পরিমাণ কি দিবে বলো? চাল দিবে। কারণ 2 কেজি মানে একটা নির্দিষ্ট পরিমাপকে বোঝানো হয়। তার মানে আমরা এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি আর ইউনিট দিয়ে কি করতে পারি? একটা নির্দিষ্ট পরিমাপকে বোঝাতে পারি। আর যেটা আমার খুব কি জীবনে চলাফেরার জন্য খুবই দরকারি হয়ে পড়ে। আশা করছি এইটুকু কনসেপ্ট তুমি নেচারের সাথে মিলাতে পারলে। নেক্সট কনসেপ্ট শুনো। এবারে যেটা করবো সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম অফ ফান্ডামেন্টাল ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিটসের যে ডিফারেন্ট সিস্টেম আছে আমরা এগুলো পড়বো। সেটার 1 নম্বর নাম হচ্ছে সিজিএস। কি বললাম বলো? সিজিএস। সিজিএস মানে কি? সিম্পল সেন্টিমিটার। কি বললাম? সেন্টিমিটার। দেখো সি দিয়ে সেন্টি, জি দিয়ে হচ্ছে গ্রাম, ঠিক আছে? সেন্টিমিটার, জি দিয়ে গ্রাম, আর এস দিয়ে কি হবে? সেকেন্ড। দেখো সব এগুলো সব রিলেটেড আছে, শুধু শুনতে থাকো বন্ধুরা, শুনতে থাকো, অনেক কিছু শিখে যাবে। ফিজিক্স কি জিনিস শিখে যাবে এইটুকু শিওর। এম কে এস মিটার, মিটার। আচ্ছা কে দিয়ে কি হবে? কেজি। আর এস দিয়ে কি বলো? সেকেন্ড। 3 নম্বর বলছে এফ পি এস। এফ পি এস। এফ দিয়ে হচ্ছে ফুট। কি বললাম? ফুট। পি দিয়ে হচ্ছে পাউন্ড। কি বললাম বলো? পাউন্ড। আর এস দিয়ে কি বললাম বলো? সেকেন্ড। দেখো এগুলো অনেক জেনে কি লাভ হবে? তুমি ধরো দোকানে গেছো, একটা সম্পর্ক তোমার ছোটবেলা থেকে পড়ে আসো যে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। এর বাংলা মানে শোনো, আমি একটু সিম্পল বোঝাচ্ছি যাতে তোমার বুঝতে প্রচুর সুবিধা হয়। দেখো মনে করো এটা একটা ফল আছে যার ওজন কত বললাম বলো? 1 কেজি বললাম। কত কেজি বললাম বলো? 1 কেজি বললাম। এবারে আমি একে কি করলাম? এইভাবে 1000 ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম বলো? 1000 ভাগে ভাগ করলাম। তাহলে 1 কেজি ফল আছে, আমি তাকে 1000 ভাগে ভাগ করছি, তাহলে এই একটা ভাগকে আমি কয় গ্রাম বলবো? 1 গ্রাম বলবো। এরকম যদি আমি 1000টা টুকরো নিই আর 1000টা টুকরোকে যদি যোগ করে দিই আমি পুরো বলটা পেয়ে যাবো। তার মানে বলতে পারি যে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তার মানে আমি বলতে চাইলাম দোকানে তুমি যে বললে একটা দোকানে গেছো, শপে গেছো, দেখো তুমি যদি বললে যে 1 কেজি যাও, কি দাও বললে? 1 কেজি দাও, তখন তোমাকে এই পুরো জিনিসটা দিয়ে দেবে। আর বললে যে 1 গ্রাম দাও, কি দাও বলো?
1 গ্রাম, তাহলে ওই 1 গ্রাম মানে কি, ওর এই যে বলটা ছিল তাকে তুমি যে 1000 ভাগ করছো তার তোমাকে 1 ভাগ দিবে। তোমার 1 গ্রামও কি হচ্ছে, একটা বস্তুর পরিমাপকে বোঝাচ্ছে তোমার কতটা ভর দরকার হবে। তাহলে বলতে পারি এই গ্রাম হচ্ছে কি একটা ছোট ইউনিট, কার কেজির চেয়ে কি ছোট ইউনিট। তাহলে এই যে সিজিএস, এমকেএস, এফপিএস, এই যে বিভিন্ন আমরা পদ্ধতিগুলো ইউজ করছি বিভিন্ন রকম পরিমাপকে বোঝাচ্ছি, মানে একই জিনিসেরই পরিমাপকে বোঝাতে। তাহলে আমি যখন গ্রাম ইউজ করবো মানে আমার ভরের ছোট ইউনিট ইউজ করছি, আর আমি যখন কেজি ইউজ করবো ভরের কি ইউনিট ইউজ করছি বলো, বড় ইউনিট। তার জন্য এগুলো একটা সম্পর্ক চলে আসে। তো আমরা জেনারেলি মনে রাখবো সিজিএস মানে কি বলো, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকেএস মানে কি মিটার কেজি সেকেন্ড, এফপিএস মানে কি ফুট পাউন্ড সেকেন্ড। আর এদের মধ্যে বিভিন্ন রকম রিলেশন আছে। আস্তে আস্তে আমরা দেখো আরো দূরে এগোবো, আর আরো ভালো লাগবে, আরো বুঝতে পারবে। মোটামুটি তুমি এইটুকু জিনিসটা বুঝতে পারছো, আর এই কনসেপ্টটাকে বিল্ড করার জন্য আমাকে আরো অনেক কিছু বলতে হবে, তুমি শুধু শুনতে থাকো। এবার আবার হেডিং দাও, বেসিক ইউনিটস অর ফান্ডামেন্টাল ইউনিটস। কি বললাম বলো, বেসিক ইউনিটস অর ফান্ডামেন্টাল ইউনিটস। দেখো বন্ধুরা, আমরা এই মাত্র যে সিস্টেমগুলো পড়লাম এই সিস্টেমে কি করব, এদের সম্পর্ক বার করব, আর কনসেপ্টটা তোমার আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে বেসিক ইউনিট আমরা এই মাত্র করলাম, একটা করলাম লেন্থ। কি বললাম বলো, লেন্থ, ঠিক আছে। তাহলে এল, আচ্ছা একে এখানে লিখো প্রথমে সিজিএস লিখো। কি লিখো বন্ধুরা, সিজিএস। তারপরে কি লিখো বলো, এমকেএস। তারপরে লিখলে এমকেএস, তারপরে কি লিখলে বলো, এফপিএস, ঠিক আছে। আচ্ছা প্রথমে লেন্থ লিখেছি, তারপরে লিখো মাস। কি বললাম বলো, মাস। মাস মানে এম দিয়ে লিখো এখানে। তারপরে লিখো টাইম, টাইম, ঠিক আছে না, টাইম মানে টি। এই দেখো সিজিএস এ মাস লেন্থের জিনিস এটা হলো সেন্টিমিটার। কি বলো, সেন্টিমিটার। এমকেএস এ কি হবে, মিটার হবে, তাহলে সেন্টিমিটার মিটার হয়ে গেল। আর এফপিএস এ কি হবে, তাহলে ফুট হবে। কি হবে বলো, ফুট, তাহলে এফটি লেখা হয় একে। এবার দেখো মাস, মাসের এটা কি হবে সিজিএস এ গ্রাম হবে, ঠিক আছে। আচ্ছা আর মাসের এসআই কি, এমকেএস এ কি হবে, কেজি হবে, তাহলে কেজি হয়ে গেল। আচ্ছা এখানে কি হবে বলো, পাউন্ড হবে। কি হবে বলো, পাউন্ড, ঠিক আছে। পাউন্ডকে সিম্পলি লেখা হয় আর এলবি, ঠিক আছে। কিসে লেখা হয় বলো, এলবি হয়ে গেল, পাউন্ড হয়ে গেল। টাইম, টাইমের ইউনিট সেম, সিজিএসও কি হবে, সেকেন্ড হবে। এমকেএসও কি হবে, সেকেন্ড হবে। আর এফপিএসও কি হবে বলো, সেকেন্ড হবে। এবার একটা সম্পর্ক শোনো, এই জায়গাটা একটু ভালো করে ধ্যান দিও। আমরা জেনারেলি জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো, 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আর এই মাত্র পড়লাম 1 কেজি সমান কত বলো, 1 কেজি সমান মানে হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে না। দেখো তুমি কোনো দোকানে যে বললে তোমাকে 1 মিটার ফিতে দাও আর 1000 সেন্টিমিটার ফিতে দাও, দোকানদার তোমাকে একই ফিতে দেবে, কারণ 1 মিটার সমান কত বলো, 100 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান কত বললাম বলো, 100 সেন্টিমিটার। তুমি একটা দোকানদারকে যে বললে ভাই আমাকে কি দাও, 1 মিটার ফিতে দাও, বা আরেকজন যে তোমার ভাই যে বললো না আমাকে 100 সেন্টিমিটার ফিতে দাও, দুজনকে একই দিবে, কারণ দেখো 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো এমকেএস আর সিজিএস পদ্ধতির মধ্যে একটা কি পেলাম বলো, সম্পর্ক পেলাম। তাহলে এখান থেকে বলতে নিই মিটার আর সেন্টিমিটার কার ইউনিট, দৈর্ঘ্য ইউনিট। তাহলে সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের ছোট ইউনিট, আর মিটার হচ্ছে দৈর্ঘ্যের কি ইউনিট, বড় ইউনিট। এবং সিমিলারলি এখানে কত লিখেছি বলো, 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। ধরো মনে করো তুমি দোকানে গেছো, বললে আমাকে 1 কেজি বিরিয়ানি চাল দাও, কত কেজি বলো, 1 কেজি। তাহলে দোকানদার তোমাকে 1 কেজি দেবে। আর আমি কে বললাম যে আমাকে 1000 গ্রাম বিরিয়ানি চাল দাও, কত গ্রাম দাও। দেখো দুজনের পরিমাপ একই হবে, কারণ 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। তার মানে বলতে পারি গ্রামও কার ইউনিট, ভরের ইউনিট, আর কেজিও কার ইউনিট, ভরের ইউনিট। মানে কেজি হচ্ছে ভরের বড় ইউনিট, আর গ্রাম হচ্ছে কি ছোট ইউনিট। তো সিমিলারলি দেখো এই যে পাউন্ড লিখেছি, পাউন্ড আমার কার ইউনিট বলো, ভরের ইউনিট। ফুট কার ইউনিট, ভরের। সিমিলারলি ফুটের সাথে মিটারের সম্পর্ক থাকবে, আর মিটার সাথে সেন্টিমিটার সম্পর্ক থাকবে। সিমিলারলি পাউন্ডের সাথে কেজি সম্পর্ক থাকবে, আর কেজির সাথে কার সম্পর্ক থাকবে, গ্রামের সম্পর্ক থাকবে। আর সেকেন্ড দেখো 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, যেহেতু সব পদ্ধতিতে আমার একই আছে, তাহলে এই কোনো পদ্ধতিতে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, মানে আমি বুঝতে পারলাম টাইমের যে একক হয় সব পদ্ধতিতে কি হয় বলো, এক হয়। দেখো এবার আমরা একটা সম্পর্ক জানবো। এবারে বলছে, দেখো বলছে 1 ফুট, কি বলছে, 1 ফুট সমান 3048 সেন্টিমিটার। তুমি দোকানদারকে যে বলে "এ ভাই আমাকে 1 ফুট ফিতে দাও", তো কয় ফুট ফিতে দাও, 1 ফুট ফিতে দাও। তো দোকানদার কি করবে, এটা স্কেল নেবে, 30.48 সেন্টিমিটার কি করে দেবে, মেপে দেবে। তার মানে 1 ফুট বলতে যা বোঝায় 30.48 সেন্টিমিটার বলতেও কি বোঝায়, একই বোঝায়। দেখো এবার আমি দোকানদারকে যে বললাম, এবার আমি যদি এটা মিটারে প্রকাশ করি, দেখো এবারে দেখো 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো, 100 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি 100 সেন্টিমিটার সমান কত মিটার, 1 মিটার। আচ্ছা 1 সেন্টিমিটার মানে কত হবে বলো, 1/100 মিটার। আচ্ছা এখানে কত আছে বলো, এটা আছে। দেখো পুরো বেসিক টু বেসিক পড়াচ্ছি, তুমি শিখতে থাকো, তুমি এত কিছু শিখবে তুমি ভাবতেও পারবে না। ও বাবু এত সোজা জিনিস এত কিছু শিখে যাও, দেখো ওইকিং নেমে সব করে দেবো, /100। মানে এখানে সিম্পলি আসবে
0.3048 মিটার। তার মানে বুঝে গেলাম যে 1 ফুট সমান আবার কত হতে পারে বলো, 0.3048 মিটার। দেখো প্রথমে এটা কিসে ছিল বলো, সেন্টিমিটারে, এবার কোথায় মিটারে, কারণ সেন্টিমিটার মিটার এগুলো কার সবই দৈর্ঘ্য রেখাও না, তাহলে আমি সেন্টিমিটার থেকে মিটার যেতে পারি, আবার মিটার থেকে কোথায় যেতে পারি, সেন্টিমিটার। তার মানে বুঝতে পারলাম সেন্টিমিটার যখন মিটার যাবো কত দিয়ে ভাগ করে দেবো বলো, 100 দিয়ে ভাগ করে দেবো। আর মিটার থেকে যখন সেন্টিমিটারে যাবো কি করে দেবো, 100 দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো, তাহলে রেজাল্ট কি আসবে, একই আসবে। তার মানে আমি বুঝতে পারলাম যে 1 ফুট সমান কত বলো, 30.48 সেন্টিমিটার। তারপর আমি তোমার কোশ্চেন দিয়ে বললাম যে 2 ফুট সমান কত হবে, তাহলে তুমি সিম্পলি বলবে 2 ইন্টু কত ফুট বলো, আর 1 ফুট। দেখো এবার সেন্টিমিটারে যদি প্রকাশ করি, 1 ফুট সমান কত, 30.48 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 30.48 কত বলো, সেন্টিমিটার। তার মানে কত হয়ে যাবে, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর 1 9, আর 30 দুগুণে 60, মানে 60.96 সেন্টিমিটার। তাহলে তুমি ফুট থেকে আরামসে সেন্টিমিটার নিয়ে যেতে পারলে কি পারলে না। যদি বলে মিটারে নিয়ে যাবে, তাহলে মিটারে নিয়ে গেলে কত দিয়ে ভাগ করে দেবো বলো, 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 0.6096 মিটার। আশা করছি তুমি এই জিনিসগুলো আরামসে বুঝতে পেরে গেছো। যে আমি বলতে কি চাইলাম যে আমি কিভাবে তাহলে ফুট থেকে কোথায় যেতে পারি বলো, সেন্টিমিটারে, সেন্টিমিটার থেকে কোথায় যেতে পারি, মিটারে। সেন্টিমিটার থেকে যখন মিটারে যাবো কত দিয়ে ভাগ করে দেবো বলো, 100 দিয়ে। আর মিটার থেকে যখন সেন্টিমিটারে যাবো কত দিয়ে গুণ করে দেবো, 100 দিয়ে গুণ করে দেবো। এবার সিমিলারলি আমরা আরেকটু রিলেশন করবো, দিয়ে আজকের ক্লাসটা খতম করে দেবো। বলবো যে 1 পাউন্ড মানে 1 এলবি, দেখো পাউন্ডকে কি দিয়ে রিপ্রেজেন্ট, এলবি মানে 453.6 গ্রাম। ঠিক আছে বস, তাহলে বললাম 1 পাউন্ড সমান কত, 453.6 গ্রাম। তুমি দোকানে যেয়ে বললে ভাই 1 পাউন্ড আমাকে চাল দে, কি দে, 1 পাউন্ড চাল দে, তো দোকানদার তোমাকে কত গ্রাম চাল দিয়ে দেবে বলো, 453.6 গ্রাম। তার মানে কি বিভিন্ন হয়তো আমার পৃথিবী এত বড় এত বড়, বিভিন্ন জায়গায় সব জায়গায় একই ইউনিট চলে না, অনেক জায়গায় কি চলে, এই যে এফপিএস পদ্ধতি চলে, তো সেখানকার লোকরা পাউন্ড ইউজ করে, কি ইউজ করে, পাউন্ড। বলবে ভাই আমাকে 1 পাউন্ড চাল দাও, 2 পাউন্ড চাল দাও, 3 পাউন্ড চাল দাও। যেমন আমরা এখানে কেজি গ্রাম ইউজ করি। আমি তুমি যে দোকানে যেয়ে বলো যে আমাকে 1 পাউন্ড চাল দাও, কি বুঝতে পারো, তখন বুঝতে পারবে না। বাট তুমি যদি দোকানদার যদি ধরো সায়েন্সের স্টুডেন্ট হয়, তুমি যে বললে ভাই 1 পাউন্ড চাল দাও, এবার দোকান জানে যে 1 পাউন্ড মানে কত, 453.6 গ্রাম, তোমাকে টুক করে কি হয়ে যাবে, 453.6 গ্রাম দিয়ে দিবে। মানে এখানে পাউন্ডের সাথে গ্রামের কি আছে বলো, সম্পর্ক আছে কি নেই, অবশ্যই আছে। তাহলে এই যেহেতু জানে দোকানদার যে 2 পাউন্ড চাল দাও, 2 পাউন্ড মানে দোকানদার জানে আবার গুণ করে তোমাকে কি করে দেবে, দিয়ে দিবে। ও জানে বলে তোমাকে দিয়ে দিবে, না জানলে দিতে পারছো না। তার মানে বুঝতে পারছি পাউন্ডের সাথে গ্রামের সঙ্গে কেজির সাথে একটা কি আছে বলো, সম্পর্ক আছে। তার মানে 1 পাউন্ড মানে কি বুঝলাম বলো, 453.6 গ্রাম। তার মানে দোকানে যে তুমি 1 পাউন্ড চাল খুঁজো আর 453.6 গ্রাম, তোমাকে একই পরিমাণ চাল দিবে। এবারে দেখো আর একটা রিলেশন আমরা এইমাত্র করলাম, বলো 1 কেজি সমান কত করলাম বলো, 1000 গ্রাম, ঠিক না। তাহলে এখানে গ্রাম আছে, তাহলে আমি কেজিতে নিয়ে যাবো, তাহলে 1 পাউন্ড ইকাল টু কত, 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত পাবো বলো, 453.6 গ্রাম। দেখো 1000 দিয়ে ভাগ করলে এখানে 3টে আছে, তাহলে 3টের পরে দশমিক চলে আসবে, তাহলে এতটা পর্যন্ত পাবো। তাহলে বন্ধুরা আমরা যে আজকে এতটা পর্যন্ত পড়লাম, তুমি পুরো যদি লেকচারটা দেখে থাকো আর তোমার যদি কনসেপ্ট ডাউট থাকে আমাকে কমেন্টে জানাবে, আশা করছি কোনো ডাউট থাকবে না। এতটা পর্যন্ত তুমি যদি সত্যি পড়েছো, বুঝেছো, শিখেছো, তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর কমেন্টও জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট লেকচারে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ভালো থেকো, সবাইকে ভালো রাখো, সবাইকে ভালোবাসো, আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো, মজ মস্তিতে রাখো, উইদাউট প্রেসারে পড়াশোনা করতে থাকো। পড়াশোনা মানে একটা তোমার মনের যে মস্তিষ্কের বিকাশ হবে, আর তোমার একটা সুন্দর জীবন কিভাবে তৈরি হবে, মনের ভাবনাটাই মেন জিনিস। আর মনের মধ্যে যদি তুমি সুখ পাও, তবেই তুমি কিভাবে জীবনে সুখ পাবে। আর মনের ভাবনা যদি পজিটিভ হয়, খুব সুন্দর হয়, তবেই সমাজ সুন্দর হয়ে উঠবে। না মনে হিংসা থাকলে কোনোদিন সমাজ সুন্দর হয়ে উঠবে না। তার জন্য কম্পিটিশন নিজের সাথে করবো, কার সাথে করবো, কম্পিটিশন নিজের সাথে, নিজেকে বড় হতে হবে, তার সাথে সাথে সমাজের লক্ষ্যও কি করতে হবে, তুলতে হবে। যদি সত্যি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই বাই।